আগে কাস্টের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছিলাম, যেটা হচ্ছে তারা যে এসএসসি কমপ্লিট করার পর তারা যে কাস্টের নিয়োগ পাচ্ছে এবং সেইখান থেকে তারা অগ্রাধিকার সূত্রে বা কোনো রকম ইসের মাধ্যমে তারা যে জুনিয়র ইনস্ট্রাক্টরে অগ্রাধিকার করার জন্য বা কিংবা ছাড় পেয়ে তারা যেই সেখানে চাকরি করার জন্য সুযোগ পাচ্ছে, সেই সুযোগটা আমরা কেন পাচ্ছি না? আমরা এর আগে আন্দোলন করেছি, আমরা এর আগে একটা ৬ দফা দাবি উপস্থাপন করেছি, ৬ দফা দাবি উপস্থাপন করেছি। আমরা এর আগে মাঠে নেমেছিলাম, কিন্তু আমাদের সচিব সাহেব যিনি ছিল সাবেক বর্তমান, তিনি আমাদেরকে আশ্বাস করেছিল। আমরা এর আগে পরীক্ষা এবং স্থগিত করেছিলাম এবং বর্জন করেছিলাম। তিনি আমাদের আশ্বাস করার মাধ্যমে আমরা পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণ করি, কিন্তু আমরা দেখেছি যে তিনি অযৌক্তিক ভাবে টার্গেট টেলিভিশন মিথ্যা আশ্রয় দিয়ে তিনি আমাদের মাঝে 30% নন টেকনিক্যালের ব্যবস্থা করেছেন। আমি স্পষ্টভাবে তাই এগুলো ওর কারিগরি ছাত্র সমাজ থেকে স্পষ্টভাবে বলতে চাই, এটা 30% না, এটা 16% হবে। এটা 16% হবে, সেই ডিসিশন নেবে কারিগরি ছাত্র সমাজ, সেইটা কোনো নন টেকনিক্যাল ডিসিশন নেবে না। আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছি, ততক্ষণ না পর্যন্ত আমাদের এই যৌক্তিক দাবি মাঠে দিকে ওঠে না নেবে, আমরা ততক্ষণ রাস্তা চালাবো না। আমি আরেকটা কথা স্পষ্টভাবে ক্লিয়ার করে বলতে চাই, এটা আমাদের অস্তিত্বের লড়াই। জনতার ডেমোক্রেসি অস্তিত্বের লড়াইয়ে কেউ টিকে থাকতে পারে নাই আর পারবেও না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই তাদেরকে, আপনারা দ্রুত আপনাদের আলটিমেটাম দিচ্ছে, আপনারা দ্রুত এটার সংশোধনের ব্যবস্থা করুন, নাহলে কিন্তু আমরা কেউ ঘরে ফিরছি না। 2013 সালে যে সকল ভাইরা, আমাদের বড় ভাইরা এই আন্দোলনের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, দরকার হয় আমরা আরো দেব, তবু আমাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় যেটা আছে, এটা কি বলা যাবে এখন? মানে কোনটা? মূলত হচ্ছে আমরা এর আগে কাস্টের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছিলাম, যেটা হচ্ছে তারা যে এসএসসি কমপ্লিট করার পর তারা যে কাস্টে নিয়োগ পাচ্ছে এবং সেইখান থেকে তারা অগ্রাধিকার সূত্রে বা কোনো রকম ইসের মাধ্যমে তারা যে জুনিয়র ইনস্ট্রাক্টরে অগ্রাধিকার করার জন্য বা কিংবা ছাড় পেয়ে তারা যেই সেখানে চাকরি করার জন্য সুযোগ পাচ্ছে, সেই সুযোগটা আমরা কেন পাচ্ছি না? তারা পাচ্ছে 70%, আমরা পাচ্ছি 30%। এটা কেন? এবং সেইটার রায় গতকালকে রাত্রে হয়েছে এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট গতকাল রাতে 1টা বাজে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে এবং তার আন্দোলনের নামে সেইখান থেকে আমাদেরকে জানানো হয় এবং আমরা সেই হিসাবে সেই কর্মসূচি আজকে ঘোষণা করেছি। সবাই এখন যার যার মতো ক্যাম্পাসের দিকে চলে যেতে পারো, একত্রে সবাই ক্যাম্পাসে না ক্যাম্পাসে সবাই বাসায় চলে যাও। যারা কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি ছিল ৬ জন, তারা এখানে আসো।